রূপার মা, আমাদের তো কিছু একটা করতে হবে, না হলে সংসার চালাবো কিভাবে? কি করবে ভাবছো? এমন করে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ছে। এর উপর মেয়ের লেখাপড়ার খরচ। দেখি ভাইয়ের কাছে গিয়ে কিছু টাকা ধার দেয় নাকি। যদি ধার দেয় তবে সেই টাকা দিয়ে একটা গাভী কিনবো, তাহলে দুধ বিক্রি করে আমার সংসার ভালোভাবে চলে যাবে। কথাটা মন্দ বলনি, তবে আর দেরি করো না। তাড়াতাড়ি তুমি তোমার ভাইয়ের কাছে যেও, সকাল হলে। এখন ঘুমাও। রূপার মা, আমি ভাইদের বাড়িতে যাচ্ছি, তুমি রান্নাটা শেষ করো। মেয়েটা কাল থেকে না খেয়ে আছে। ঠিক আছে, যাও, দেখো ওনারা কি বলে। তোমাদের বাড়িতে মনে হচ্ছে মাংস রান্না হয়েছে, খুব সুন্দর সুগন্ধ বের হচ্ছে। আরে না, মনে হয় পাশের বাড়ি থেকে মাংসের সুগন্ধ বের হচ্ছে। তা তুই আমাদের বাড়িতে কেন? আসলে আমাদের খুব অভাব যাচ্ছে, হাতে কোনো টাকা নেই। এদিকে আমার সব জমি নিয়ে নিয়েছো, কেমন করে যে সংসার চালাবো। তোর জমি তো আমি ইচ্ছে করে নেই, বাবা আমার নামে লিখে দিয়ে গেছে, এই জন্য আমি নিয়েছি। গিন্নি, বাজারটা ঘরে রেখে আসো তো। ভাই, বাড়িতে বউ মেয়ে না খেয়ে মরবে যে, দয়া করে আমাকে একটু সাহায্য করো। আমাকে অল্প কিছু জমি দাও, যেখানে চাষ করে আমি আমার সংসার চালাতে পারবো। তোকে দেওয়ার মতো আমার কাছে কোনো জমি জমা নেই। তুই এখন যা তো আমার বাড়ি থেকে, অনেক কাজ আছে আমার। তাহলে আমাকে কিছু টাকা ধার দাও অন্তত, 2 মাসের ভেতর শোধ দিয়ে দিব। আসলে ভাবছি আমি একটা গাভী কিনবো, যাতে দুধ বিক্রি করে কোনো রকম সংসারটা চালাতে পারি। অদীক্ষেতা দেখে বাঁচি না। তোমার জন্য কি টাকা নিয়ে বসে আছি? আমার একটা ছেলে আছে, তার ভবিষ্যৎ নষ্ট করে তোমাদের সবকিছু দিয়ে দিতে বলছো? ভাবি, আমি তো ধার নিতে চাইছিলাম। তোমার টাকা শোধ দেওয়ার যে কত মুরদ, সেটা আমরা ভালো করেই জানি। তুমি এখন চলে যাও। উপরওয়ালা, তুমি একটা ব্যবস্থা করো, কেমন করে সংসার চালাবো আমি। বাবার জমি তো সব ভাইয়ে জোর করে দখল করে নিয়েছে, আমার যে ভিটে বাড়ি ছাড়া কিছুই নেই। কখন থেকে মেয়েটা না খেয়ে বসে আছে, বলছে তোমার সাথে আজ ভাত খাবে। এত সময় কি করছি? তোমার ভাই কি টাকা দিয়েছে? না রূপার মা, অনেক করে বললাম ভাইকে, আমাকে কোনো টাকা দিল না, বরং অপমান করেছে ভাই ভাবি। বাবা, তুমি কবে বাড়ি ফিরলে? কখন থেকে তোমার জন্য বসে আছি। দেখো, তোমার জন্য জঙ্গল থেকে আমি বড়ই এনেছি। মা, খেয়েছি, এটা তুমি খাও। আমি খাবো না মা, তুই খা, তোকে তো আর কোনো ফল